আমাদের এখন বর্তমান সময় 90 থেকে 99% মেয়েরাই কিন্তু বলে আমি মডেল, আমি ইনফ্লুয়েন্সার, আমি সেলিব্রিটি। তো সেই জায়গা থেকে তারা কিন্তু মডেল না, তাদেরকে আমরা কখনোই কোনো কাজে দেখিনি, তাদেরকে আমি কখনোই কোনো র্যাম্প দেখিনি, তাদেরকে কখনোই আমি শুটে দেখিনি। তো এখন তারা যদি নিজেদেরকে আসলে মডেল বলে বলে বা নিজেদেরকে আখ্যায়িত করে, এটার কিন্তু দায়ভারটা আমার না, এটা আসলে সাধারণ দর্শকই খুব ভালো মতো জানে আসলে কারা কাজ করছে কারা করছে না। আমার মনে হয় যে ফার্স্টের দিকে এটা প্রপারলি একদম ফ্যান ফলোয়ার বা তার কাজটা দেখে তাদেরকে নেওয়া হয়েছে। আমার মনে হয় শেষের দিকে অনেকেই আসলে এদিক ওদিক থেকে ঢুকে গিয়েছে। তো যদিও ফাইনালে নেই, বাট আমাদের যারা প্রতিপক্ষ ছিল তারাও কিন্তু সবাই আমাদের নিজেদের লোক। তো নিজেদের লোকের খেলাটা আসলে ফাইনালটা দেখা উচিত। তো সেই হিসেবে আশা, আমাদের দল নিয়ে খারাপ লাগা তো অবশ্যই কাজ করবে, বাট আমরা আগামীবার অবশ্যই চেষ্টা করবো ফাইনালে খেলার। কোন দলকে সাপোর্ট দিচ্ছে? ওই যে বললাম, দুইটা দলই সব নিজেদেরই লোক, সো দুইটা দলকে সাপোর্ট করছি। কেউ হার জিতটা তো থাকবে, সো যে জিতে যাবে তাকে সাপোর্ট করব। তাহলে তো সুবিধা পার্টি বলবে। বলতে পারেন সুবিধা পার্টি, বাট ওই যে বললাম এক দলকে সাপোর্ট করলে অন্য দল একটু রেশারেশি হবে। তো এই জন্য দুই দলকে সাপোর্ট করা, আর দুই দলই অনেক ভালো খেলছে দেখি কিন্তু তারা ফাইনালে আসা। সো যারাই জিতবে তাদের জন্য শুভকামনা থাকবে। পছন্দের মানুষ কোন দল বেশি? আমার মনে হয় টাইটানে বেশি পছন্দের মানুষ। সো আশা করব টাইটান জিতবে এবং তারা খুব ভালো খেলছে, এবং তারা জিতে গেলে তো অবশ্যই একটু বেশি খুশি হব। আমার মনে হয় আগের বারের থেকে এবারের খেলাটা বেশি ভালো, যেহেতু এবার আসলে প্রফেশনাল ভাবে ক্রিকেটটা আয়োজন করা হয়েছে এবং স্টেডিয়ামে হচ্ছে এবং সব রুলস রেগুলেশন মেনটেন করে হচ্ছে। তো আমার মনে হয় গতবারের থেকে এবার আরো পারফেকশনের সাথে আসলে সবাই অর্গানাইজ করার ট্রাই করেছে।